নমস্কার বন্ধুরা, আয়ুষ্মিতা ধর্মকথা চ্যানেলে সবাইকে সুস্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রত্যেকটা মানুষের বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ ও শান্তি এবং সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ের মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আর আজ তাই এই বিশেষ ভিডিওটি আমি আপনাদের সামনে প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় অমৃত কথা সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণে প্রতিদিন একবার হলেও শুনুন। তাহলে আসুন এখন আমরা জেনে নিই শ্রীমদ্ ভাগবত গীতার কিছু মূল্যবান কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না। প্রেম আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয়, যেখানে ভালোবাসার জন্ম হয়। যদি শুদ্ধ মনে চাওয়া হয়, তাহলে ভগবান আমাদের ভাগ্য যা আছে তার চেয়েও বেশি দেয়। সৌন্দর্য নির্ভর করে আমাদের দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রফুল্ল হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সেই ব্যক্তি জীবনে কখনো সাফল্য করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেই রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয়। তাই মানুষকে সবসময় সত্যর পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, এমনি বায়ু তাকে শুকনো করতেও পারে না। মৃত্যু একটি অপরিবর্তন সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি এই জন্মের মৃত্যুর চক্র চলে আসছে। যেমন মানুষ তারা পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃত নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়যুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করতে দেয় না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে। ভগবান বলছেন, কর্মই সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারবে না। মানুষকে পরিমাণের চিন্তা না করে সবসময় নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম একটি সফল, যা মানুষকে কোনো না কোনো একদিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়ে গেছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, তবে তাও ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা না করে বর্তমান চলছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে যা তুমি হারিয়েছ? সৃষ্টি করছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে এনেছ, না তুমি কিছু সঙ্গে নিয়ে যাবে। তুমি খালি হাত এসেছো, আর খালি হাতেই যেতে হবে। আজ যা আছে তোমার কাছে তা কালকে অন্য কারো ছিল, পশুর অন্য কারো হয়ে যাবে। তুমি সেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতেই তোমার দুঃখের কারণ হবে। ভগবান বলেন, পরিবর্তন সংসারের নিয়ম।
যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই হলো আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, আবার তুমি দরিদ্র হয়েও যেতেও পারো। তোমার আমার ছোট্ট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু দ্বারা সৃষ্টি, আর এতগুলো মিশে যাবে, কিন্তু আত্মার স্থির। তাহলে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে উনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তার থেকে অনেক দূরে চলে যায় আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি শুরুর থেকে আগেও ছিলাম, সব শেষ হয়ে যাওয়ার পরেও থাকব। তাই সবসময় আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবীর চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল এই সবসময় আমিই বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর ও মানুষ বানিয়েছি। হে ক্লান্তে, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভাব, সর্বদেবের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরষ আমি। পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উচ্চতা, সব জীবিত প্রাণীর জীবন এবং সব সন্ন্যাসীদের আত্মসংরক্ষণ। আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু আমাকে বাস্তবে কেউ জানে না। যখন যখন আমি এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে এই মর্তুলকে অবতরণ করব। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজিত রয়েছি। যখনই কেউ দেবতাদের পুজো করতে ইচ্ছা করে, তখনই আমি সেই ব্যক্তির ভক্তের তাদের অচলা শ্রদ্ধা বিধান করি। পরমেশ্বর ভগবান বললেন, ক্রোধ হলো মানুষের নরলোকে পথে চলা যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগবশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। নিজেকে সংযম রাখতে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ু মত, চঞ্চল মন মানুষকে কাম ভগবানের উপরে নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা উচিত। প্রয়োজনীয় মনকে বসে আপনার ফলে মাথার শক্তি বিকেন্দ্রীভূত হয়ে যায়, যার ফলে কর্মের সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনের উৎপন্ন বেকারি চিন্তাভাবনা থেকে দূরে থাকে এবং সফলতা অর্জনের কাছাকাছি চলে আসে। যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে না পারো, তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। ভগবান পরমেশ্বর বললেন, সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনোই শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করার থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের অশান্তি নষ্ট হয়ে যায়, আর এই ব্যক্তির ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলি নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু হৃদয়ের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে,
এইসব নিয়ে কখনোই আপনি চিন্তা করবেন না। যত দূরে থাকবেন ততই খুশিতে থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক বা কতটা শুদ্ধ শুধুমাত্র দুজনেই জানে, এক পরমাত্মা আর এক আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ। মানুষের জীবনে দুঃখের কারণ প্রধান হলো মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো। যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেইখানে যেও না বা যাওয়া উচিত নয়, অন্যথা লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করে। যেখানে বৃষ্টি হয় না সেইখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেইখানে সংস্কার নেই সেইখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলে আমার কাছে আসলে সময় নেই, তারা প্রিয় মানুষটা তালিকায় আপনার নাম সেই মধুর কথা বলো, কারণ যদি কথা ফেরত নিতে হয় তাহলে যেমন তেতনা লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোক আপনাকে সেইখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। শুধু তুমি নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোন জিনিস দান করছো, না কারো ধার শোধ করছো। ভগবান বললেন অহংকার মানুষের বংশর ভৈরব এবং প্রতিষ্ঠা, এই তিনটি চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কেউ কাউকে বিশ্বাস করতে হয় তাহলে আর কথার উপর নয়, আর স্বভাবের উপর নজর দাও। রাগ সবসময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল স্বীকার করলে, ঝুঁকে গেলে জীবন আলো সহজ হয়ে ওঠে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ আমাকে চিনে যারা যে জন্ম মৃত্যুর পর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভাগবত গীতা পড়ে বাস্তবে তা ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্য আছে তা দৌড়াতে আসবে, আর যা ভাগ্য নেই তা এসেও পালিয়ে যাবে।